সৈয়দপুর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রংপুর মহাসড়কের পাশে চিকলি আবাসন এলাকা। এই এলাকায় গৃহহীন শ্রমজীবী মানুষের বসবাস। এখানকারই একজন মোহাম্মদ শামসুল হক, ইনি ভ্যান চালক। প্রচণ্ড অভাব তার সংসারে। চিন্তায় পড়েছিলেন কিভাবে তার মেয়েকে বিয়ে দিয়ে বিয়ের আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে পারে। প্রতিটি বাবারই ইচ্ছা থাকে তার মেয়েকে একজন সুপাত্রের হাতে তুলে দেওয়া এবং ছোটোখাটো আয়োজনের মধ্যে দিয়ে বিয়েটি শেষ করা। কিন্তু শামসুল হকের অবস্থা এমনই, ইনি দিন আনেন দিন খান, ভ্যান চালক। তিনি বলছেন যে 1 কেজি মাংস কিনে যে অতিথি আপ্যায়ন করবে সে অবস্থাও কিন্তু তার ছিল না। এ সময় হৃদয়ে সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্পূর্ণ ছাত্রদের দ্বারা পরিচালিত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং শামসুল হককে আশ্বাস দেন যে আপনার মেয়ের যাবতীয় খরচ আমরা বহন করব। সংগঠনের লোক সবাই মিলি অ্যারেঞ্জমেন্ট আয়োজন করে দিয়েছে। আমার সুন্দর হয়েছে, আমি তো পারতাম না। আমার ভাতিজি আমি বিয়ে লাগাছি, আমি 10 টাকা খরচ করার উপায় নাই। ওদের সহযোগিতায় আমার ছোট বোনের বিয়ের ইন্তজাম করতে পারছি। বর বসে আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বিয়ের কাজ সম্পন্ন হবে। এখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত আছে। বিকাল থেকে তারা রান্নার আয়োজন করেছে। প্রায় 60-70 জনের খাবার ব্যবস্থা এখানে হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা দোকান নির্মাণ করে দিয়েছি। বিগত দিনে আমরা দরিদ্র মেয়েদের বিয়ে দিয়েছি, আমরা গৃহহীনদের ঘর নির্মাণ করে দিয়েছি। কারণ অনেকগুলো মানবিক কাজ এই সংগঠনের মাধ্যমে হয়ে থাকে বা আমরা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে একটি অসহায় মেয়ের, একটা দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ সম্পন্ন হচ্ছে। গরিব মানুষের যে এই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে যে উচ্ছ্বাস আনন্দ, সেটি দেখাবার জন্য আমি এখানে এসেছিলাম। এই ছিল এই বিয়ে বাড়ির থেকে আমার কাছে সর্বশেষ।